بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন স্থান, বিষয়, স্থাপনা, অঞ্চল, গ্রাম শহর এগুলো নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে কথা বলবো মীরের বাজার অথবা কলের বাজার এই সমস্ত অঞ্চল নিয়ে, যেটি গাজীপুর জেলায় অবস্থিত। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের প্রতি একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন। ভালো যদি নাও লাগে, না টেনে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন, হয়তো এর কোনো তথ্য আপনার ভবিষ্যতে কাজে লাগতেও পারে, কারণ বাংলাদেশের বিভিন্ন গন্তব্যের লোক এখানে আসতে চায়, এ সম্পর্কে তথ্য থাকবে। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অথবা যদি আপনি নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এটাই প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে। আমরা এখন কথা বলছি গাজীপুর জেলা সদরের অংশ অথবা গাজীপুর যে সিটি কর্পোরেশন রয়েছে, এই সিটি কর্পোরেশনেরই মোটামুটি বলতে গেলে দক্ষিণ দিকের একটি অংশ, সেটি হলো মীরের বাজার। এর আশেপাশে রয়েছে পুবাইল, ভাদন, ধীরাশ্রম, কলের বাজার, মেঘডুবি। অন্যদিকে রয়েছে বোট বাজার, এর কাছাকাছি রয়েছে, যদিও কিছুটা দূরে। এছাড়া টঙ্গী থেকেও এর দূরত্ব খুব বেশি নয়, টঙ্গী স্টেশন থেকে বা টঙ্গী বাজার থেকে এর দূরত্ব খুব বেশি নয়। এটি গাজীপুর সিটি কর্পোরেশনেরই অংশ, পুবাইল অঞ্চলেরই একটি অংশ। আগে এটি পুবাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, এখন এটি সিটি কর্পোরেশন হওয়াতে সেই ইউনিয়নের অংশটি বিলুপ্ত হয়ে যাওয়ায় এখন এটি সিটি কর্পোরেশনের অংশ। ভোগড়া বাইপাস, যেটি গাজীপুর চৌরাস্তা বলা হয়, ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে বিশ্ব রোডটি আমরা জানি বা এশিয়ান হাইওয়ের একটি অংশ, এই রাস্তাটি এই মীরের বাজারের উপর দিয়েই চলে গিয়েছে। মীরের বাজারের অংশে এখানে বড় একটি ফ্লাইওভার তৈরি হয়েছে। টঙ্গী থেকে পুবাইল হয়ে কালীগঞ্জ, পাঁচদোনা, ঘোড়াশাল অথবা নরসিংদী এই সমস্ত অঞ্চলে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার উপরে বিরাট একটি ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। আর এই নির্মাণ কাজ করতে গিয়ে আপনারা দেখছেন যে বেশ কিছু যানজট এবং রাস্তার কিছু বেহাল দশা লক্ষ্য করেছেন। তবে রাস্তার কাজগুলো শেষ হয়ে গেলে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে পরিগণিত হবে। আপনারা যারা এই অংশটি ভ্রমণ করবেন অথবা আপনি যখন টঙ্গী থেকে অথবা জয়দেবপুর, গাজীপুর থেকে ঘোড়াশাল, পুবাইল অথবা আপনি যদি চলে যান নারায়ণগঞ্জের দিকে, এখন যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসে, এই অংশগুলো যেতে চান, তাহলে এই মীরের বাজারকে অতিক্রম করেই আপনাকে যেতে হবে। বিশেষ করে গাজীপুর থেকে এবং টঙ্গী থেকে নরসিংদী যাওয়ার জন্য এই অংশটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে একটি বাজার রয়েছে, বাজারটি বেশ বড়ই বলতে হবে। এখান থেকে যারা ঘোড়াশাল থেকে বা নরসিংদী থেকে বা পাঁচদোনা থেকে মীরের বাজারে আসেন বা জয়দেবপুরে আসেন, তারা এখান থেকে
গাড়ি বদল করে অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, এই সমস্ত যানবাহন জয়দেবপুর সরাসরি যাতায়াত করে। এছাড়া আরেকটি অংশ যাতায়াত করে টঙ্গীর দিকে, বিশ্ব ইজতেমা, টঙ্গী, উত্তরা, এই সমস্ত অঞ্চলে যায়। আরও একটি রাস্তা রয়েছে, এইটি মূলত ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়, সেটি হলো বোটবাজার। বোটবাজার হয়ে চৌরাস্তা, এখান থেকেই যাতায়াত করা যায়। এ বাজারে এর আশেপাশে বেশ কিছু খাল বিল রয়েছে, যার কারণে এখানে প্রচুর কৃষিজাত পণ্যের সরবরাহ লক্ষ্য করা যায়। গরুর হাট রয়েছে, অনেকে মীরের বাজার থেকে কোরবানির সময় পশু সংগ্রহ করে থাকেন, কোরবানির পশু। সম্প্রতি এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা গড়ে উঠেছে, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, রেডিমেড গার্মেন্টস, যার কারণে এই অঞ্চলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, দেশের প্রায় সব অঞ্চল থেকেই প্রচুর লোকজন এসে বসবাস করে। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, যেগুলো এই অংশের কলকারখানাকে ঘিরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে সমস্ত জায়গায় প্রচুর লোকজন বসবাস করে, যার কারণে যখন দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনের সাথে কেউ দেখা করতে আসে, তখন অনেক সময় তারা বিড়ম্বনার শিকার হন। আমাদের এই ভিডিওটি যদি তাদেরকে শেয়ার করেন, অথবা আপনারা যদি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন, তাহলে তারা, আমি যেভাবে বর্ণনা দিলাম, অনায়াসেই তারা এই অংশগুলোতে ভ্রমণ করতে পারবে। ভাড়া মীরের বাজার থেকে জয়দেবপুর রেল স্টেশনের সামনে থেকে প্রচুর পরিমাণে অটোরিকশা চলে, ব্যাটারি চালিত অটোরিকশাও চলে, আবার লেগুনা বলে এগুলোও চলে, সিএনজি চলে। এগুলোতে ভাড়া জন প্রতি 20 থেকে 30 টাকা। টঙ্গী থেকে 30 টাকার মতো ভাড়া নেয়, আর ঘোড়াশাল থেকেও 30 টাকা, 20 থেকে 30 টাকা ভাড়া নেয়। নরসিংদী থেকে ভাড়া কিছুটা বেশি, 80 টাকার মতো ভাড়া নেয়। নরসিংদী না, পাঁচদোনা থেকে আবার অন্যদিকে গাড়ি আছে নরসিংদী যাওয়ার। তবে মীরের বাজার হলো মোটামুটি একটি ট্রানজিট পয়েন্ট। ভাড়া খুব বেশি না, একটু দরদামটুকু জেনে আপনারা এই সমস্ত অঞ্চলে ভ্রমণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই বাজারে স্থানীয় লোকজনদের যথেষ্ট পরিমাণ চাহিদা পূরণ করে থাকে। পুবাইল একটি বড় বাজার, একটি রেলওয়ে স্টেশন রয়েছে, এরপরেই রয়েছে ঘোড়াঘাট, অন্যদিকে টঙ্গী, একটা মাঝামাঝি পয়েন্ট। এখানে ভ্রমণের জন্য বেশ কিছু রিসোর্ট রয়েছে, আশেপাশে গড়ে উঠেছে, আপনারা সেগুলোতেও সময় সুযোগ মতো ভ্রমণ করতে পারবেন। এখন একটু যাতায়াতে বিঘ্ন ঘটলেও, রাস্তার সংস্কার কাজের জন্য কিছুটা বিঘ্ন ঘটলেও, ভবিষ্যতে এটি বেশ আকর্ষণীয় হিসেবে দেখা দিতে পারে। তো সুপ্রিয় দর্শক, আমরা আর সময় বেশি ক্ষেপণ করব না, আমরা অনেকটা শেষ দিকে চলে এসেছি। আপনাদের প্রতি আবারও অনুরোধ, যদি এখনও লাইক করে না থাকেন একটু লাইক করবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন গাজীপুরের মীরের বাজার। আল্লাহ হাফেজ।